হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো আজকে আপনারা খিচুড়ি প্রসাদ বিতরণ করছেন? হ্যাঁ, আমরা গত 3 দিন ধরে এই বিতরণ করছি, 2 বেলা, সকালে আর বিকেলে। কটা থেকে কটা অবধি? সকাল 10টা থেকে 1টা পর্যন্ত আর বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত। প্রতিদিন? প্রতিদিন গৌর পূর্ণিমা পর্যন্ত চলবে। হ্যাঁ, এটা মহাপ্রসাদ কি খিচুড়ি দিচ্ছি, বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন দিচ্ছে, আমরা খিচুড়ি দিচ্ছি, ওইদিকে হালুয়া দিচ্ছে, কোথায় মোমো দিচ্ছে, এক এক জায়গায় এক এক রকম ভাগ করে দেওয়া। তো মায়াপুর এখন পুরো উৎসবের নগরীতে পরিণত হয়েছে, তো সেই সাথে মহাপ্রসাদের কোনো অভাব নেই। কার উদ্যোগে বা কে বা কাদের উদ্যোগে এটা হচ্ছে? এটা ইসকন সেন্ট্রাল থেকে আমাদের বিতরণ করা হচ্ছে। ইসকন যে সেন্ট্রাল ম্যানেজমেন্ট থেকে এটা বিতরণ করা হচ্ছে, ইসকন থেকে, মায়াপুর ইসকন। প্রসাদ সম্পর্কে কি বলবেন? ইসকনের প্রসাদ মহাপ্রসাদ কি জয়, আপনি ভক্তি জীবনে এসেছেন কি প্রসাদের টানে নাকি ভক্তি টানে? প্রসাদের টানে তো অবশ্যই, এবং আমার ছেলে ও খুব ভক্ত, ও আর বাইরের খাবারের জন্য কোনো বায়নাও করে না। প্রসাদের এত মহিমা ভগবানের যে প্রসাদ সর্বগুণ সম্পন্ন। প্রভুপাদ তো বলেছেন যে প্রসাদের উপরে আর কিছুই হয় না, প্রসাদ সর্বদুঃখ না, তো প্রসাদ আমাদের সর্বদুঃখ নাশ করতে পারে। তো সাধারণ জনগণ যারা রয়েছে, যারা প্রসাদ ভোজী নন, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছে? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে আপনারা আসুন, একটু এসে একটু মহাপ্রসাদ ভগবানের দর্শন টেস্ট করে দেখুন যে এই অমৃত আপনারা আর এই ফিরে আর যাবেনই না ওই দিকে। আমি তো 100% 200% গ্যারান্টি দিয়ে বলতে পারছি। আমরা প্রভুপাদ কিচেন থেকে এসেছি প্রসাদের মহিমা সারা বিশ্বে তুলে ধরার জন্য। তো আপনি কি জানেন প্রভুপাদ কিচেন নামে? জানি, অবশ্যই প্রভুপাদ কিচেন আমি ফলো করছি গত 1 বছর এরকম। তো আমি নিত্য নতুন আইটেম বানিয়ে ভগবানকে অর্পণ করতে পারছি ভোগ, সেই প্রসাদ আমরা ফ্যামিলি সবাই পেতে পারছি। এবং আমি সবার কাছে অনুরোধ করছি এটাই যে আপনারা এই চ্যানেলটা একটু ফলো করুন, এবং এখানে যে প্রভুপাদের কৃপায় আমরা এত সুন্দর করে যে প্রভুরা এই চ্যানেলটা খুলেছেন, তো এর মাধ্যমে আমরা নানা রকম প্রসাদ সুন্দর সুন্দর করে ভগবান ভালো লাগাতে পারবো, পরিবারের সবাইকে পরিবেশন করতে পারবো। হরে কৃষ্ণা। কোথা থেকে এসেছেন মাতাজি আপনারা? প্রথমবার মায়াপুরে এসেছেন? হ্যাঁ, আমি প্রথমবার মায়াপুরে এসে প্রসাদ পাচ্ছেন। তো ইসকন থেকে প্রতিদিন খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে সবার জন্য, কৃষ্ণের মহাপ্রসাদ। তো মহাপ্রসাদ কেমন লাগছে আপনাদের? মহাপ্রসাদ খুবই ভালো। প্রসাদ তো প্রথমত প্রসাদ শব্দের অর্থ প্রভুর সাক্ষাৎ দর্শন। দেখি প্রসাদের মাধ্যমে প্রভুর সাক্ষাৎ দর্শন পাওয়া যায় কিনা। তো কেমন লাগছে আজকে? খুবই ভালো, খুবই ভালো, খুবই খুবই টেস্টি, খুবই ভালো। বাচ্চাকেও খাওয়াচ্ছি, ও খুব ভালোবাসছে। দেখি প্রভুর কৃপা ওর উপর পড়ে কিনা প্রসাদের মাধ্যমে। হরে কৃষ্ণ মাতাজি। তো আজকে মায়াপুরে এসেছেন আপনারা, ইসকন থেকে যে প্রসাদ বিতরণ করছেন খিচুড়ি প্রসাদ, কেমন খিচুড়ি প্রসাদ খেতে? ভীষণ ভালো, ভীষণ ভালো, অমৃত, অসাম, আউট অফ ওয়ার্ল্ড এটা। তো আপনারা কোথা থেকে এসেছেন মায়াপুরে? প্রতি বছরই কি এই গৌর পূর্ণিমার সময় মায়াপুরে আসেন? না, সেরকম হয় না, আসি মাঝে মাঝে আসি। আচ্ছা, তো এই প্রসাদের স্বাদ কেমন? ভালো, এবং আমরা নিজেদের কি বলবো, খুব সৌভাগ্যবতী মনে করছি। এসেই আমরা ঠাকুরের প্রসাদ আগে পেলাম, এটা তো সবসময় পাওয়া হয় না। আমাদের দর্শন হয়নি, কিন্তু আমরা মানে রাধা মাধব আমাদেরকে দিয়ে দিল, প্রসাদ দিয়ে দিল। বলেছে প্রসাদ হচ্ছে কৃষ্ণের কৃপা। তো আপনারা কৃপা পেয়ে গেছেন। আশা করছি আপনাদের মানব জীবন সার্থক হবে কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়ে ঘরে ঘরে কৃষ্ণ প্রসাদ রান্না করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ পেতে পারেন।